এখানে কোনো গুলি ব্যবহার করা হয়নি। গত 6 তারিখে ইনকিলাবের মঞ্চে কোনো গুলি ছড়ানো হয়নি একথা বলছে পুলিশের এক উপরত কর্মকর্তা। তাহলে আমার কথা হলো, যদি গুলি ছড়ানো না হয় তাহলে জাবের সহ আরো অন্যান্য শিক্ষার্থীরা যে গুলিবিদ্ধ হয়েছে একক গায়ে কি তাহলে ইলডা মারা হয়েছে? দেখেন কি বলে এই উপরত কর্মকর্তা। পুলিশ একদম বিনা উস্কানিতেই সাংবাদিকদের উপর লাঠিচার্জ করেছে। এই যে সাংবাদিকদের উপর আগে আওয়ামী লীগের আমলেও আমরা দেখেছি যে এভাবে হামলা করতো, এখনো এটা দেখছি। এটার কারণটা কি? মানে পুলিশ ওইখানে শুধু সাংবাদিকই ছিল, অন্য কেউ ছিল না। এই হামলাটা আসলে বললেন যে আসলে তো মোবটা তৈরি করছে ওরা, তারপরে মোব ডিসপাস করতে যে সবাই দৌড়াচ্ছে। এখন আমার যে 18 জন পুলিশ আহত, আপনারা দেখছেন 4 জনকে আমরা অ্যাম্বুলেন্সে করে পাঠিয়ে দিছি। হ্যাঁ, আমি নিজেও ইনজুর্ড আপনারা দেখেছেন। তো এটা আসলে তো একটা মব, তারা একটা ভায়োলেন্স সিচুয়েশন ক্রিয়েট করছে। ঢিলটা যখন মারছে আপনাকেও লাগছে না, ওরকম দৌড়াতে যাওয়া হয়তো একটা ধাক্কা দিয়ে আপনাদের লাগছে হয়ে গেছে। তো ঠিক আছে, আমরা বিনা হ্যাঁ ঠিক আছে। আর আচ্ছা হ্যাঁ ইনকিলাব মঞ্চের যাদের তাদের ফেসবুক পেজ এবং বিভিন্ন না, এটা সোশ্যাল মিডিয়ায় দেখতে পাচ্ছি যে সদস্য সচিব জাবের আহমেদ গুলিবিদ্ধ এখানে কোনো এক রাউন্ডও গুলি করা হয়নি। টিয়ার গ্যাস এবং টিয়ার গ্যাস এবং জল কামান, টিয়ার গ্যাস, সাউন্ড গ্রেনেড এবং জল কামান, এর বাইরে কোনো কিছুই ব্যবহার করা হয়নি। তবে তাদের যে দাবি, সেই দাবির ব্যাপারে আপনাদের বক্তব্য? এটা দাবি করলে ওনারা দাবি করেছে, কিন্তু আমাদের পক্ষে কোনো গুলি করা হয়নি। কিন্তু এখানে কোনো আমরা এখানে এক রাউন্ড গুলিও এখানে করা হয়নি। আমরা শুধুই যেটুকু ন্যূনতম দরকার আমরা সেটুকু করেছি। জল কামান ব্যবহার করেছি, সাউন্ড গ্রেনেড ব্যবহার করেছি এবং টিয়ার গ্যাস ব্যবহার করেছি, এর বাইরে কোনো কিছু ব্যবহার করা হয়নি এখানে।